আসল ডায়মন্ডের ওপর যদি গরম লাভা ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে বলতে পারবেন? একই সঙ্গে বলতে পারবেন এখানে কিসের ট্রেনিং চলছে, সাথে এখানে এই মেয়েটি কিসের ট্রেনিং নিচ্ছে। একই সঙ্গে আপনি জানলে অবাক হবেন যে চায়নার মানুষ আবারও একটি নতুন খাবার তৈরি করে ফেলেছে। সেই খাবারটি প্রত্যেকটি মানুষকে অবাক করছে। আর সাথে রূপার জিনিসের ওপর কিভাবে সোনার প্রলেপ দেওয়া হয়, একের পর এক এরকমই বেশ কয়েকটি জিনিস অপেক্ষা করছে আপনার জন্য। তাহলে চলুন দেখি। সবার প্রথমে এখানে পুলের ওপর একটি জায়গাতে আগুন জ্বালানো হয়েছে, আর ফায়ার ফাইটারদের সেই আগুনের ওপর কিক করে করে এগিয়ে যেতে হচ্ছে। যারা সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারে তারাই এই ফায়ার ফাইটার পদে নিযুক্ত হয়। এই ট্রেনিংটিকে দেখে এতটা কঠিন মনে হচ্ছে যে মনে হচ্ছে হয়তোবা এখানে কোনো অ্যানিমেশন দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে এমনটা নয়। সঙ্গে থাকে সবচেয়ে কম সময়ের মধ্যে যাবতীয় সরঞ্জাম সহ রেডি হওয়া, আর এই সময় থাকে মাত্র 60 সেকেন্ড। এত সরঞ্জাম সহ মাত্র 60 সেকেন্ডের মধ্যে তাদের রেডি হতে হয়। আর যে সমস্ত ট্রেনিং হাই লেভেলের হয় সেখানে তো সময় আরও কম থাকে, 34 সেকেন্ড। যেমনটা দেখা যাচ্ছে এই ব্যক্তি মাত্র 33.87 মিলি সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলেন এই টাস্কটি, যেখানে এইটুকু সময়ের মধ্যে তেমন কিছুই হয় না। যেহেতু খুব কম সময়তেই বহু মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব এনাদের হাতে থাকে, তাই এরকম ভাবে কঠিন ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে এনাদের যেতে হয়। এবার এখানেও ট্রেনিং চলছে, আইস স্কেটিং এর ট্রেনিং চলছে এখানে। বাস্তবে আইস স্কেটিং এর সময় একই জায়গায় বহু সময় গোলাকারে ঘুরতে হয়, আর এই স্টেপটিতে তাদের যেন মাথা না ঘোরে সেজন্য তাদেরকে এরকম প্রশিক্ষণ দেওয়া হয়। এতটা স্পিডে ঘোরাতে শরীরের উপর কতটা প্রেসার পড়ে সেটা এই মেয়েটির হাত দুটি দেখে অনুমান করা যাবে। হাত ব্লাডের প্রেসারে সম্পূর্ণ লাল হয়ে গেছে। এরপরে এখানে দেখুন, এখানেও ট্রেনিং চলছে। এটি হলো হর্স রাইডিং এর ট্রেনিং। ঘোড়ার পিঠে রাইডারদের প্র্যাকটিস করানোর আগে এরকমভাবে ট্রেনিং দেওয়া হয়। সাধারণত আমরা জানি যে গরম লাভা যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, যেমনটা এখানে দেখাও যাচ্ছে। কিন্তু এই লাভাকেই যদি ডায়মন্ডের ওপর ফেলা হয় তাহলে কি ঘটবে? বাস্তবে যদি কোনো আসল ডায়মন্ডের উপর লাভা ঢেলে দেওয়া হয় তাহলে সেই লাভা ডায়মন্ডের কোনো ক্ষতিই করতে পারবে না। এর কারণ লাভার হাইয়েস্ট টেম্পারেচার যা থাকে 700 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস, আর ডায়মন্ডের মেল্টিং পয়েন্ট হয় 4200 কেলভিন, যা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ 1300 ডিগ্রি সেলসিয়াসওয়ালা লাভা 4000 ডিগ্রি মেল্টিং পয়েন্টওয়ালা ডায়মন্ডের তেমন কোনো ক্ষতি করতে পারবে না। এবার এখানে দেখুন, সোনার চেন তৈরি করা হবে। চলুন দেখি কিভাবে করা হয়। সোনার চেন তৈরি করার জন্য সবার প্রথমে তো সোনার টুকরোগুলিকে গরম করে গলিয়ে নেওয়া হয়, আর তারপর এই সোনাকে একটি ছাঁচের মধ্যে ঢালা হয়, যেখানে রডের মতো একটি টুকরো তৈরি হয়ে যায়। এটিকে পিটিয়ে পিটিয়ে লম্বা করে নেওয়া হয়, আর তারপর এটিকে খাঁজওয়ালা একটি মেশিনের মধ্যে দিয়ে বারবার টেনে টেনে বার করা হয়, যেমনটা দেখা যাচ্ছে। এর ফলে সোনার পাতটি ধীরে ধীরে সরু হতে থাকে, আর তারপর চেন কতটা সরু করা হবে তার উপর নির্ভর করে এরকম একটি মেশিনের মধ্যে দিয়ে টানা হয়। এরপর এই সোনার তারটিকে একটি রডের ওপর পেঁচিয়ে পেঁচিয়ে একটি স্প্রিং তৈরি করা হয়। তারপর স্প্রিংটিকে কাটলে ছোট ছোট রিং পাওয়া যায়। এরপর এই রিংগুলিকেও একে একে জুড়ে দেওয়া হয়। তারপর জয়েন্টওয়ালা জায়গাগুলিতে এক একটি সোনার ছোট ছোট দানা দিয়ে দেওয়া হয়, যার পর তাপ দেওয়া হয়, আর তারপর রিংয়ের জয়েন্টগুলি মসৃণ হয়ে যায়। অবশেষে এত পরিশ্রমের পর ফাইনালি গিয়ে তৈরি হয় সোনার চেন। এবার এখানে দেখুন, রূপোর জিনিসের ওপর সোনার প্রলেপ কিভাবে দেওয়া হয়। এই প্রসিডিওরটিও বেশ স্যাটিসফাইং। এখানে দেখুন, সোনার একটি ছোট টুকরো নেওয়া হয়েছে, আর মেশিনের সাহায্যে এটিকে কাগজের মতো পাতলা করে নেওয়া হচ্ছে। এরপর যে জিনিসের ওপর সোনার লেয়ার দেওয়া হবে তার উপরে সেট করে দেওয়া হচ্ছে, আর তারপর হাতের সাহায্যে ফিনিশিং দেওয়া হচ্ছে। এরপর বাকি কাজ হিটের মাধ্যমে করে ওয়ার্কাররা। তারপর এর এক্সট্রা পার্টকে কেটে নেওয়া হয়, আর তারপরেই রূপার লকেট সম্পূর্ণভাবে সোনার লকেটের মতো হয়ে যায়। এরপর চায়নার বিষয়ে আরেকটি তথ্য। আপনি জানেন চায়নার মানুষ কেমন খাবার দাবার খেতে পছন্দ করে, আর বর্তমানে চায়নাতে আরও একটি নতুন খাবার তৈরি হয়েছে। তারা অক্টোপাস দিয়েই নতুন খাবার তৈরি করেছে। প্রথমে তারা তো অক্টোপাসের আর্ম বয়েল করে নেয়, আর তারপর রোল করে এরকম খাবার তৈরি করে, আর এটাকে তারা বলে প্রেসড অক্টোপাস, যা সত্যি অদ্ভুত। এরপর এখানে এই গাছগুলিকে দেখুন। এর নাম যদি আপনার জানা থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই গাছগুলিকে টাচ করার সঙ্গে সঙ্গে গাছগুলি বন্দুকের গুলির মতো বীজ শুট করতে থাকে, তবে অ্যাটাক করার জন্য নয়, নতুন চারা তৈরি করার জন্য এরা এরকমটা করে। এরপর এখানে দেখুন এই হরিণগুলিকে। এই হরিণগুলির কাছে অদ্ভুত পাওয়ার রয়েছে। এই হরিণগুলি নিজেদের ইচ্ছা মতো শিং ফেলে দিতে পারে,
আর এটা তারা করে বছরের একটি নির্দিষ্ট সময়তে। এদের শিং এদের মাথার সঙ্গে আলগাভাবে আটকে থাকে আর খুব সহজে এরা এই শিংগুলিকে ফেলে দিতে পারে, আর পরবর্তী 4 মাসের মধ্যে আবারও এদের নতুন শিং তৈরি হয়ে যায়। এরপর এখানে দেখুন, বলতে পারবেন এখানে কি হচ্ছে? এখানে ফেস মাস্ক তৈরি করা হচ্ছে, যা হুবহু আসলের মতো। এই ব্যক্তি সূচ দিয়ে এই মাস্কটির দাড়ি তৈরি করছেন। এক মুহূর্তের জন্য হলেও এই মাস্কটিকে সম্পূর্ণ রিয়েল স্কিন মনে হচ্ছে, আর মুখে দেওয়ার পর তো বোঝার কোনো উপায় থাকে না যে এটি আসল নয় নকল। এরপর এখানে দেখুন, বর্তমানে এমন একটি গ্যাজেট মার্কেটে এসে গেছে যা দিয়ে ইনস্ট্যান্ট ট্যাটু তৈরি করা যায়। তবে হ্যাঁ, এই ট্যাটু ক্ষণস্থায়ী হয়। এরপর এখানে জাপানের অসাধারণ ফ্যাসিলিটি। জাপানের মানুষদের বাড়ি থেকে বেরোনোর আগে মোবাইল চার্জের বিষয়ে ভাবতে হয় না। হঠাৎ করে যদি তাদের মোবাইলের ব্যাটারি লো হয়ে যায়, তাহলে তারা এখানকার পাবলিক বেঞ্চগুলিতে মোবাইল ফোন চার্জ দিয়ে নিতে পারে। সঙ্গে এখানে থাকা ল্যাম্পপোস্টগুলিতেও তো এরকম ফ্যাসিলিটি রয়েছে। তাহলে ভেবে দেখুন যে জাপান বর্তমানে টেকনোলজির বিষয়ে কতটা এগিয়ে গেছে। এরপর এই যে জিনিসগুলিকে দেখছেন, এগুলিকে উইন্ড টারবাইন বলা হয় অথবা উইন্ড মিল বলা হয়। এবার আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে যে এই উইন্ড মিল কতটা বিদ্যুৎ তৈরি করতে পারে আর এই বিদ্যুৎ দিয়ে কতগুলি বাড়ি একসঙ্গে চলতে পারবে, তাহলে কি আপনি উত্তর দিতে পারবেন? এই উইন্ড মিলগুলিকে দেখে মনে হয় এগুলি কতটাই বা বড় হতে পারে, কিন্তু বাস্তবে এগুলি অনেক বড়। 30 থেকে 31 তলা কোনো বিল্ডিংয়ের সমান লম্বা হয়ে থাকে এগুলি। আর এর মধ্যে তো লিফটেরও বন্দোবস্ত রয়েছে। এই উইন্ডমিলগুলির বিষয়ে একটি সমস্যাজনক ব্যাপার হলো এর বিভিন্ন পার্টগুলিকে সেট করা। এত বড় বড় বডি পার্টগুলিকে সঠিক স্থানে পৌঁছানোর জন্যও অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ এক ধরনের ট্রাকের সাহায্যে তো এর ব্লেডগুলিকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়, আর এক্ষেত্রেও অনেক অ্যাক্সিডেন্ট হতে দেখা গেছে। এরপর এত বড় বড় উইন্ডমিলগুলিকে যখন সঠিক স্থানে পৌঁছানো হয়, তখন ক্রেনের সাহায্যে এগুলিকে তোলা হয় ওপরে, আর তারপর গিয়ে সেট করা হয়। এরকম এক একটি উইন্ডমিল প্রায় 2.5 থেকে 3 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারে, যা দিয়ে 1900টি হাউস অনায়াসে চলতে পারবে। এরপর বলতে পারবেন এখানে থাকা কালো রঙের এই জিনিসগুলি বাস্তবে কি? প্রথম নজরে দেখে বোঝার উপায় নেই। বাস্তবে যখন এই লিকুইডকে একটি চামচে তুলে পাশে থাকা পাত্রে রাখা হলো, তখন দেখে বোঝা গেল যে এগুলি মাছের ছোট ছোট বাচ্চা, যেগুলি এরকম ক্যাটফিশের বাচ্চা। এরপর এখানে দেখুন গিরগিটের স্কিন কতটা হাইড্রোফোবিক হয়। জল দিয়ে গিরগিটির স্কিনকে ভেজানো প্রায় একটি চ্যালেঞ্জের সমান। এরপর এখানে এই সাপগুলিকে দেখুন, এরা যখন বিপদের আভাস পায় তখন এরা চলাফেরা বদলে দেয়, আর বিপদ সামনে আসলেই এরা এরকমটা করে। এরপর কাঠ থেকে কাগজ তৈরি হয় এমনটা তো আপনি জানেন, কিন্তু কাঠ থেকে কাগজ তৈরি হতে দেখেছেন? চলুন দেখি এই কাঠ থেকে কাগজ তৈরি হতে। এখানে দেখুন, কাগজ তৈরির জন্য সঠিক গাছ বাছাই চলছে। এজন্য প্রয়োজন হয় পাইন গাছ অথবা ফার গাছ, লাগে বাঁশ গাছ, সাথে ইউক্যালিপটাস গাছ। এই গাছের কাঠ দিয়েই কাগজ তৈরি হয়। এজন্য বাছাই করে এই গাছগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, আর তারপর এগুলিকে ধুয়ে নেওয়া হয়। এরপর একটি মেশিনের সাহায্যে কাঠগুলিকে ছোট ছোট টুকরোতে কেটে নেওয়া হয়, আর তারপর এই টুকরোগুলিকে জলের মধ্যে দিয়ে ফোটানো হয়, যার মধ্যে কিছু জিনিস দেওয়া হয়। রয়েছে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড আর রয়েছে সালফার ডাইঅক্সাইড। এরপর এই কাগজ তৈরির জন্য প্রয়োজনীয় সেলুলোজ পাওয়া যায়। তবে এই সেলুলোজ এখনও কাগজ তৈরির জন্য উপযুক্ত হয়নি, এজন্য এর মধ্যে ব্লিচিং আর চুন দেওয়া হয়, আর তারপর সেলুলোজের রং সম্পূর্ণ সাদা হয়ে যায়। এরপর এই সেলুলোজকে বড় বড় রোলারের মধ্যে দিয়ে পাঠানো হয়, আর এই রোলারের প্রেসারে সেলুলোজ ধীরে ধীরে পাতলা কাগজে পরিবর্তিত হয়ে যায়। এরপর এখানে দেখুন, ফ্যাক্টরিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে স্যান্ডেল তৈরি করা হচ্ছে। এজন্য তো সবার প্রথমে এই স্যান্ডেলের মেটেরিয়াল তৈরি করা হয়, তারপর এই শীটগুলিকে ছোট ছোট টুকরোতে কেটে নেয়, এরপর হাইড্রোলিক মেশিনের নিচে রাখে। তারপর এখানে শীট থেকে স্যান্ডেলের সোল কেটে নেওয়া হয়। এরপর এই সোলকে এনারা তো মেশিনের মধ্যে দেয়, আর তারপর ড্রিল মেশিনের সাহায্যে এরকমভাবে ছিদ্র করে। তারপর একজন ওয়ার্কার হাতের সাহায্যে স্যান্ডেলের ফিতে সেট করে দেয়। ব্যাস, এভাবেই স্যান্ডেল তৈরি হয়ে যায় আমাদের কাছে পৌঁছানোর জন্য। এরপরে কি অদ্ভুত বিষয়, ওয়েস্টার নামে একটি প্রাণী আছে যে প্রাণীটি পার্ল তৈরি করতে পারে। কিন্তু ওপাল সম্পর্কে শুনেছেন? যা অত্যন্ত মূল্যবান। বহু মানুষ এই ওপাল স্টোনকে আংটির মাধ্যমে নিজেদের সঙ্গেও রাখতে পছন্দ করে। তারা মানে এই ওপাল স্টোন থাকলে বড় বড় বিপদ থেকে তারা রক্ষা পাবে। কিন্তু এই ওপাল স্টোন কিভাবে তৈরি হয় জানেন?
চলুন দেখি। এখানে দেখে মনে হচ্ছে ওপাল স্টোন বোধহয় এই প্রাণীটির শরীর থেকে পাওয়া যায়, কিন্তু বাস্তবে এমনটা নয়। এই ওপাল পাওয়া যায় মূলত শিলার মধ্যে থেকে। হাইড্রেটেড সিলিকা বছরের পর বছর এরকম ভাবে শিলার মধ্যে থেকে ওপালে পরিবর্তিত হয়, আর এই ওপাল অত্যন্ত মূল্যবান। এরপরে প্রাণীটিকে দেখুন, অত্যন্ত সুন্দর এই সামুদ্রিক প্রাণীটি। এর নাম ব্লু বাটন জেলিফিশ। খুব কমই এরকম সুন্দর প্রাণী দেখতে পাওয়া যায়। এরপর যাতায়াতের অনেক রকম পদ্ধতি সম্পর্কে আমরা জানি, কিন্তু চায়নাতে প্রচলিত একটি অদ্ভুত পদ্ধতি রয়েছে যেটি আপনাকেও অবাক করবে, যে চায়নার মানুষ এরকম ভাবেও যাতায়াত করতে পারে। আর সেই পদ্ধতিটি হলো এটাকে বলা হয় ব্যাম্বো ড্রিফটিং। চায়নার একটি অঞ্চলে এরকম ভাবে যাতায়াতের পদ্ধতি ভীষণই পপুলার। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এনারা জলপথে এরকম ভাবে বাঁশ ব্যবহার করে। এই বাঁশ 100 থেকে 150 কেজি ওজন বহন করতে পারে। তবে প্রথমে এর ট্রেনিং নিতে হয়, আর তারপরেই সঠিকভাবে যাতায়াত করা সম্ভব। এরপর এখানে দেখুন, এখানকার মানুষও ভিন্ন পদ্ধতিতে যাতায়াত করতে পছন্দ করে। এই জায়গাটির নাম হলো ইথিওপিয়া। এখানকার মানুষ পশুপালন করতে পছন্দ করে, বিশেষ করে উট, ভেড়া। এজন্য এখানকার মানুষদের বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়, আর তাই বন্য প্রাণীদের থেকে নিজেদের রক্ষা করার জন্য এনারা এরকমভাবে যাতায়াত করে থাকেন। আর এই পদ্ধতি অনেক পুরনো পদ্ধতি। এরপর আমেরিকার একটি অদ্ভুত আবিষ্কার, যা আপনাকেও অবাক করবে। এটা তো আপনি জানেন যে বরফের জন্য তাদের যাতায়াতে অনেক সমস্যা হয়, কিন্তু আমেরিকার এই আবিষ্কারটি রাস্তায় কিছুতেই বরফ জমতে দেয় না। আমেরিকার যে সমস্ত জায়গাতে বেশি বরফ পড়ে সেখানে রোড তৈরির সময় এরকম একটি সিস্টেম লাগিয়ে দেওয়া হয়, যাকে বলা হয় আইস মেল্টিং সিস্টেম। এটাকে তারা হিট ম্যাটও বলে থাকে। যখন রোডের ওপর বরফ জমতে থাকে তখন এই মেল্টিং সিস্টেম কাজ করতে শুরু করে দেয়, আর হিটের মাধ্যমে বরফ গলাতে থাকে, যা সত্যিই অদ্ভুত আর অসাধারণ, যার ফলে রোডে থাকা বরফ আপনা আপনি জলে পরিবর্তিত হয়ে যায়। এরপর এই দৃশ্যটিকে দেখুন, মালগাড়িতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এখানে এই কয়লার উপর জল দেওয়া হচ্ছে। মালগাড়িতে করে কয়লা নিয়ে যাওয়ার দৃশ্যটি একেবারে সাধারণ, কিন্তু এরকম ভাবে জল দেওয়ার ব্যাপারটা বেশ ভাবায়। বাস্তবে কয়লা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন এক একটি বগিতে অনেক পরিমাণে কয়লা রাখা হয়, তাই ঘর্ষণের ফলে আগুন লেগে যেতে পারে, কারণ কয়লা দাহ্য পদার্থ, আর এজন্য কয়লার উপর কিছু দূর অন্তর অন্তর জল দিতে থাকতে হয়। এবার এখানে দেখুন, উন্নত দেশগুলিতে বিশেষ করে জাপান, সাউথ কোরিয়াতে এরকম ট্রেন চালু হয়ে গেছে। এই ট্রেন নিচের দিক থেকে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে থাকে। তারা তাদের যাত্রাপথটিকে আরো বেশি রোমাঞ্চকর করে তুলতে পারে। এরপর এই জায়গাটিকে দেখুন, এটি রয়েছে নরওয়ের এলভেরামে। এরকম জায়গাকে বলা হয় লুজ স্যান্ড। এখানে ল্যান্ডের উপরের সারফেস বাউন্স করতে থাকে। সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাতে যদি এরকম লুজ স্যান্ড দেখতে পাওয়া যায়, তার মানে এর নিচে চোরা বালিও থাকতে পারে। কিন্তু এই জায়গাটির ক্ষেত্রে এমনটা নয়। এখানে জলাশয়ের পাশে ঘাস আর মাটিতে একটি পাতলা লেয়ার পড়ে গেছে, যার নিচে আছে জল। এজন্য বহু মানুষ এরকম জায়গাটিকে একবার দেখার জন্য এখানে আসে। আর এই জায়গাটির বিশেষত্ব হলো বহু এরিয়া জুড়ে এরকম জায়গা দেখতে পাওয়া যায় এখানে। এরপর এখানে এই উইন্ডোটিকে দেখুন, দেখে আপনারও মন চাইবে এরকম উইন্ডো রুমে লাগাতে। এর মধ্যে স্যান্ড ভর্তি থাকে, যে স্যান্ডকে অদ্ভুতভাবে অপারেট করা যায়। দিনের কিছু কিছু সময় জানলা দিয়ে রোদ আসতে থাকে। এরকম অবস্থাতে এই উইন্ডোগুলিকে ঘুরিয়ে দিলে উইন্ডোটি স্যান্ডের জন্য ব্লক হয়ে যায়, আর রোদ আসতে পারে না। সঙ্গে পরবর্তীতে আবারও ঘুরিয়ে নেওয়া যায়। এরপর সূর্যকে পৃথিবী থেকে চাঁদের সাইজেরই দেখায়, এমনটাই আমরা দেখে থাকি। কিন্তু এটি সোলার ফিল্টার। এর সাহায্যে দেখলে বোঝা যায় সূর্যকে বাস্তবে অনেকটাই ছোট দেখায়। তবে কিছু জোগাড়ের মাধ্যমেও সূর্যের এরকম সাইজ দেখতে পাওয়া যায়। এরপর বর্তমানে পশুর শিং দিয়ে শোপিস থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করা হচ্ছে, যেমনটা এখানে দেখাও যাচ্ছে। কিন্তু পশুর শিং দিয়ে জগ তৈরি হতে দেখেছেন? আর অনলাইনে এই জগের দাম কত হবে সেটা জানলেও অবাক হয়ে যাবেন। এরকম একটি জগ তৈরির জন্য এই শিংগুলিকে তো প্রথমে কেটে নেওয়া হয়, আর তারপর এর থেকে হাড় বের করে নেওয়া হয়। এরপর মেশিনের সাহায্যে শিংগুলিকে ঘষে ঘষে মসৃণ করে নেওয়া হয়। তারপর সবচেয়ে সময় সাপেক্ষ যে কাজ সেটি হলো এই শিং থেকে জগের হ্যান্ডেল তৈরি করা। ফ্লেমের ওপর 20 থেকে 30 মিনিট ধরে রাখতে হয় এই শিংকে বাঁকানোর জন্য, আর তারপর গিয়ে শিংকে বাঁকানো সম্ভব হয়, আর শিংয়ের হাতল তৈরি করা হয়। এরপর এর নিচে এরকম একটি এয়ারটাইট ক্যাপ লাগিয়ে দেওয়া হয়, আর তারপর আবারও ঘষে ঘষে মসৃণ করে নেওয়া হয়। এরপর পলিশ করে নেওয়ার পর তৈরি হয়ে যায় হ্যান্ডমেড ড্রিঙ্কিং হর্ন মাগ। অনলাইনে যার নর্মাল দাম 999 টাকা, আর ম্যাক্সিমাম প্রাইস তো অনেকটাই বেশি হয়। সাথে এখানেও দেখুন, একজন ব্যক্তি পশুর শিং থেকে ধীরে ধীরে এরকম একটি অসাধারণ চিরুনি তৈরি করে ফেললো।
এরপর স্পঞ্জ কিভাবে তৈরি করা হয় বলতে পারবেন? এই যে তরলটিকে দেখছেন, এটি দিয়েই তৈরি হয় স্পঞ্জ, আর সেটাও অত্যন্ত অসাধারণভাবে। এই লিকুইডকে বলা হয় পলিইউরিথিন। এটি এমন লিকুইড যেটি অক্সিজেনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ফুলে যায়, আর সেটাও আপনা আপনি। তাই এই স্পঞ্জ তৈরির বিষয়টি বেশ স্যাটিসফাইং হয়। তেমন কোনো পরিশ্রমের প্রয়োজনই হয় না এরকম স্পঞ্জ তৈরি করতে। আর স্পঞ্জ তৈরি হয়ে গেলে আলাদা আলাদা সাইজে কেটে নেওয়া হয়, আর তারপর এর থেকে বিভিন্ন জিনিস তৈরি করে নেওয়া হয়।